দেখো সর্ষে ক্ষেত দারুণ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে মোটামুটি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার আর একদম এখন বাজে হচ্ছে সকাল 7টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে কিন্তু যাচ্ছি হচ্ছে ঘুরতে বলতে যাচ্ছি হচ্ছে পিকনিকে। তোমাদের দাদা ভাইদের আর কি, বন্ধুদের যেটা আর কি, ওদের ওই ক্লাবের পিকনিক, ঠিক আছে? তো সেই পিকনিক আর কি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই বলবো, তার জন্য চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন উঠে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছি আর এখানেই দেখো মামামকে অর্ধেক রেডি করেছি আর এখন হচ্ছে আমি নিজে রেডি হব, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই স্নানে গেছে। তো চলো একবার রেডি টেডি হয়ে তারপরে আসছি। চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তারপরে দেখো একেবারে বেরিয়ে গেছি আর এই দেখো এই ড্রেসটা পরেছি, তোমরা তো দেখেছিলে। এই ড্রেসটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল বার্থডেতে। তো এই কিন্তু ফার্স্ট টাইম পরেছি। আমাকে কেমন লাগলে অবশ্যই, মানে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো বাসে উঠবো এখন। তো বাসে কিন্তু সবাই মানে এক এক করে উঠে গেছে। আমি ভাবছিলাম সিট পাবো কি পাবো না, তো একদম লাস্টের দিকে পেয়েছি। আর তারপরে এই দেখো একে একে সব আর কি সবাই চলে এসছে। তো সবই আর কি মোটামুটি তোমাদের দাদাভাইদের বন্ধু বান্ধবী। আর এই দেখো বাচ্চা পার্টি, ঠিক আছে? আর এই যে এই দেখো হাই করছে, এটা হচ্ছে দীপান্বিতা দি। এটা হচ্ছে তোমরা পুজোর সময় দেখেছিলে ভিডিও, আনন্দা তার ওয়াইফ আর কি। তো তারপরে দেখতে দেখতে দেখো আমরা কিন্তু চলে এসেছি স্পটে আর কি, নেমে গেলাম। এই যে দেখো বাস থেকে এখন এখানে নামলাম আর ব্যাগ প্যাটরা সব নিয়ে নেমেছি। হ্যাঁ, আর এই দেখো এখানে কিন্তু প্রচুর, মানে আগে থেকেই দেখছি এখানে মানে প্রচুর লোকজন, মানে আরও স্পট আর কি রয়েছে প্রচুর। বড় একটা জায়গা নেই, তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো। তাও সবটা তোমাদেরকে দেখাতে পারিনি, যতটা পেরেছি দেখিয়েছি। মানে অনেকটা বড় আর কি জায়গা। তো চলো তোমাদেরকে বলে দিই জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে হরিণঘাটা ফার্ম, ঠিক আছে? তো দারুণ ছিল লোকেশনটা। এই দেখো এইদিকেও মানে একটা টিম ছিল আর কি, পিকনিকের অনেকগুলো টিম ছিল। তো আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি, এই দেখো। আর এইটা হচ্ছে শুরু, মানে এই পাশের চেয়ার টেবিল এইখান থেকে ওই পাশ অব্দি আমাদের। তো যাই হোক তোমাদেরকে একটু ঘুরেও দেখাচ্ছিলাম। আর অনেকেই এসেছিলো পিকনিকে, মানে আরও ওইদিকে অনেক মানে সবার কি ছিল যারা পিকনিক করতে এসছে। তো এই দেখো এটা হচ্ছে আমরা ঢুকেছি, এইদিকেও ছিল খুব সুন্দর, মানে রান্নাবান্না ওইদিকে স্টার্ট হয়ে গেছিলো, এই দেখো। তো যাই হোক তারপরে দেখো তোমাদেরকে আমি রান্নার জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু হচ্ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি। তো দারুণ করেছিল আর রান্নাবান্না ভীষণই ভালো ছিল। তো এখানে হচ্ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তোমরা সেটা একটু পরেই দেখতে পাবে, কারণ খেতে বসবো। আর এখানে আর কি দেখো কাটা বাছাও হচ্ছিলো। আর এখানে এই যে পুর হচ্ছিল আর কি, ওই কী বলে ময়দার গোলার মধ্যে, যেটা দিয়ে আর কি কচুরিটা ভাজা হবে। আর এই দেখো এইদিকে আমাদের সব চেয়ার টেবিলগুলো এই পাশটায় সেট করে নিয়েছি। আর ওই দূর দূরান্তে দেখছো লোকেশনটা। আর এই যে তোমার দাদাভাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা সব ব্যাগ প্যাকটা জমিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এই যে খাবার নিয়ে বসে পড়েছি। তো খাবারটা ভীষণ ভালো ছিল, তোমাদেরকে তো বলছিলাম। তো আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, যেহেতু সকালবেলা কিছু খেয়ে বেরায়নি, ওই জন্য প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। তো এখন না মানে খাবারটা পেয়ে কতক্ষণে হামলে পড়েছি খাবারের উপরে, জানো না। তো যাই হোক এখন চলো কচুরি টচুরিগুলো খেয়ে নিই। তো এই যে আমি দেখো খাওয়া স্টার্ট করলাম। মামামকে একটুখানি দেবো ভাবছিলাম, তো মামামের শরীরটা না একটু ভালো লাগছিল না, তো সেই ক্ষেত্রে আর দিলাম না ওকে। এইদিকে মানে ফিদা হয়ে যাবে, দামে দামে ফিদা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা দারুণ একটা লোকেশনে। তো আমাদের পিকনিকের লোকেশন হচ্ছে হরিণঘাটা। তো এই দেখো সর্ষে ক্ষেত দারুণ।
তো তারপরে দেখো এই যে এটা হচ্ছে আমাদের মেন লোক, পিকনিকের উদ্যোক্তা, যেটা হচ্ছে বকুদা। আর এই যে আনন্দা এখানে কি করছিল সেটাই তোমাদেরকে দেখানোর জন্য এনেছিলাম। তো সেটা দেখো, বাড়ির মতো এখানেও এসে প্রিয় জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে চা। তো এখানে হচ্ছিল চা। এই দেখো পুরো এক গামলা চা বসিয়েছে, এক গামলা না, হাফ গামলার বেশি চা বসিয়েছিল, দুধ চা। তারপরে কিন্তু দেখো এখানে নিয়ে নিচ্ছি চিকেন পকোড়া, তারপরে চলে এসছে চিকেন পকোড়া। তারপরে যেটা সব থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে এই যে দুধ চা। এখানে দেখো দুটো দুধ চা নিয়ে নিয়েছি, মানে একটা দিদির একটা আমার। তারপরে ছিল আমুদি মাছ ফ্রাই। তো এই যে ভালোই লাগলো, অনেকদিন মানে আমি এরকম আমুদি মাছ ফ্রাই খাইনি কখনো। তো তারপরে তো বুঝতেই পারছো, নাচ গান অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু কেন জানি না আজকে আমার একটু নাচতে ইচ্ছা করেনি, ওই জন্য আমি একটু নাচিনি। রূপা বৌদি অনেক বলছিল নাচ নাচ, তোমরা দেখবে এখানে নাচের মাঝখানে অনেকবার করে করে বলছিল। তো তোমরা এখানে গানের নাচের স্টেপ দেখেই বুঝতে পেরেছো যে কী গান চলছিল। তো গান তো আর দিতে পারবো না, তো এই দেখো, তো এখানে এই যে দেখো বর বউতে নাচা শুরু করেছিল, ওই জন্য একটু ক্যাপচার করে নিলাম। আর এই দেখো আরেকজন এইদিকেও আরেক জোড়ি নাচ করছিল। আর অলওয়েজ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এই যে মানে আমার বরমশাই আর রূপা বৌদির নাচ, যেটা হচ্ছে পিকনিক হোক যেখানেই হোক, মোটামুটি এই দুজনের নাচ হচ্ছে কমন, ঠিক আছে। তো কেউ নাচুক চাই না নাচুক, এই দুজন কিন্তু নাচেই, ঠিক আছে। তো এই দেখো এখানে মোটামুটি বলা যায় সারা পিকনিকে মানে এরা দুজনই নেচেছে, খুব বাকি আর কেউ নাচেনি, ঠিক আছে। আর তাই তোমার দাদাভাই আমাকেও একটু জোর করছিল, তো আমি বললাম না, আমার ভালো লাগছে না, ইচ্ছা করছে না, তোমরাই নাচো। তো তারপরে দেখো এখানে হচ্ছে সবাই মিলে এবার শুরু করেছে। তো যাই হোক, এখানে একটা চলছিল দারুণ একটা গান, তো গানটা তো অবভিয়াসলি বন্ধ করে দিয়েছে, ওই জন্য তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো সাউথের গান, ঠিক আছে, ট্রেন্ডিং সংই। তো এই হচ্ছে দেখো মানে নাচ কাকে বলে, জমিয়ে নাচ দেখো সবার এখন শুরু হয়েছে এখানে, ঠিক আছে। এইবার দেখো নাচটা দেবে দেখো সবাই, ঠিক আছে। আমাকেও ডাকছিল, আমি বলছি না না, অসম্ভব আমার পক্ষে। এই দেখো সবাই এসে নাচ শুরু করেছে, দারুণ নেচেছে সবাই, তো ভীষণ আনন্দ হয়েছে। তো তারপরে দেখো একেবারে চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়ার এখানে। তো এই দেখো এখানে খাওয়ার পাতে চলে এসেছি। খাওয়ারও রয়েছে হচ্ছে মুগের ডাল, মাছের মাথা দিয়ে লম্বা লম্বা করে বেগুন ভাজা, ঠিক আছে। তারপরে এই দেখো বোমবাদা হচ্ছে খাওয়ার সার্ভ করছিল। তো এখন হচ্ছে তোমার সে কী বলে, এদিকে এখন আমরা আগে খেতে বসে পড়েছি, কারণ রূপা বৌদির একটু ওইদিকে গেছিলো। তো তারপরে যাই হোক, এই দেখো ভাত মাখছি বেশ গুছিয়ে গন্ধরাজ লেবু দিয়ে। আমার কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে মুগ ডাল খেতে হেব্বি লাগে। আর রান্না তো তোমাদেরকে প্রথম থেকেই বলছি যে ভীষণ ভালো হয়েছে। এখানে দিদি কিছু একটা আমাকে বলছিল, যার জন্য আমি মুখটা ওরকম করছিলাম। তো তারপরে এই দেখো এই যে দিদিও খেতে বসেছে, তোমাদের দাদা ভাই, ঠিক আছে। আর আমি নিয়ে নিয়েছি এই দেখো, তারপরে ছিল হচ্ছে দই কাতলা। তো আমি যেহেতু মাটন খাই না, মাটন রান্না হয়েছিল, ঠিক আছে, তো ওই জন্য। তো এই দেখো মাটন, নতুন আলু দিয়ে বেশ মাটন মাটন হয়েছিল। তো তোমাদের দাদা ভাই কিংবা দিদি ওরা বললো মাটনটাও ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক রান্না নট আউট সবই ভালো ছিল। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে এই দেখো আমরা চলে গেছি বাগান ঘুরতে। দেখছো তোমাদের দাদাভাই বললো চলো একটু বাগান ঘুরে আসে। ওই দেখো মাম্মা মামি আর তোমাদের দাদাভাই একটু বাগান ঘুরে এসেছি। ঘুরে এসে এবার কিন্তু বাড়ি যাওয়ার প্রস্তুতি। মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে সারাদিনের ক্লান্তি। এই দেখো রূপা বৌদিও বসে রয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো এটা হচ্ছে লাস্ট ব্যাচ আর কি খাচ্ছে, তোমাদের দাদাভাই খাওয়া সার্ভ করছিল। তো মানে দারুণ একটা লোকেশনেও পিকনিকে গেছি, আর সত্যি কথা ভীষণ মজা হয়েছে। কিন্তু লাস্টে একটা খারাপ জিনিস হয়েছে, ঠিক আছে। তো এই যে ব্যাগ প্যাডটা নিয়ে দেখো বেরিয়ে গেছি, কারণ মামামের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো বিকেলের পর থেকে বেশি, ঠিক আছে। মানে ও ভীষণ কষ্ট হচ্ছিলো ওর আর কি। তো চলো এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি এখানে সবাই আর কি ফাঁকা হয়ে গেছিলো, দেখো এইদিকে সব চেয়ার টেবিল সব ফাঁকা, আর আমরাই মোটামুটি মনে হচ্ছে লাস্ট বেরাচ্ছি। তো এই দেখো সামনের জায়গাটাও অনেক কিছু লাগানোও ছিল, এই দেখো কত বড় বড় গোলাপ গাছ, এই দেখো।
তো ভীষণ পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে কিন্তু এই যে আমাদের গন্তব্য যেটাতে উঠবো সেটা হচ্ছে মিনি বাস। আর আমরা কিন্তু প্রতি বছর মিনি বাসে করেই পিকনিকে আসি। তো আমাদের বিরাটি মিনি, যাই হোক তারপরে এখানে দেখো একটা জায়গায় নামা হয়েছিল চা খাওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় চা খাওয়া হয়নি। তো তারপরে দেখতে দেখতে কিন্তু চলে এসেছি বাড়ির সামনে বিরাটিতে। তো এই যে দেখো সবাই আমরা নেমে গেছি। তো এখন রূপা বৌদিরকে বলছিলাম যে চলো আমার বাড়িতে চা টা খাবে, ওরাও বলছিল চল তাহলে এক কাপ চা খেয়ে তারপরে বাড়ি যাব। তো এই দেখো এখানে সবাই ক্লান্ত, সারাদিনে নাচা গান সব করে সবাই ক্লান্ত। এখন যে যার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তো সবাই চলে যাচ্ছে, সবাইকে টাটা বাই বাই করছি করে এখন আমরাও কিন্তু বাড়িতে চলে যাচ্ছি। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। গতকাল এসে আর ক্ষমতা ছিল না ভিডিওটা কন্টিনিউ করার, তো সবাইকে চলো একবার গুড মর্নিং জানিয়ে দিই। তো ভিডিওটা শেষ করার জন্য আসলাম। আর তোমরা তো দেখতে পেলে যে মানে কি আনন্দটাই করেছি, ভীষণ ভীষণ। আর সত্যি কথা বলি মানে ভীষণ, জানো তো আনন্দের মাঝেও একটা খারাপ জিনিস হয়েছে, সেটাও বলছি। তো মানে এতদিন মানে সারাটা বছর জানো তো মানে এই দু একটা আনন্দের জন্য জানি বেশি এক্সাইটেড থাকি। যেমন ধরো পাড়ার কালী পুজো, তারপরে ধরো এই যে তোমাদের দাদা ভাইদের এই যে ক্লাবের পিকনিক যেটা, ঠিক আছে, তো এটার জন্য ভীষণ এক্সাইটেড থাকি। তো এবছরও সেরকম যথারীতি এক্সাইটেড ছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে মামামের শরীরটা মানে সকাল থেকে না একটু শরীরটা মামামের খুব একটা জুত ছিল না, মানে একটু খুসখুস করে কাশছিল। তো অতটাও যে শরীর খারাপ হতে পারবে কিংবা হবে সেটা বুঝিনি। তো বিকেলবেলার দিকে মামামের শরীরটা অতিরিক্ত খারাপ লাগছিল। ও সারাটা বাসে আসার সময় ঘুমিয়েছে কোনো রকমে, কিচ্ছু খাইনি সারাটা দিন, কিচ্ছু খাইনি। জাস্ট মানে দুগাল ভাত, মনে হয় ওকে দুগাল, ঠিক জাস্ট দুগালও বলা যায় না, ওই দু ক্রোশ ভাত শুধু ওকে খাইয়েছি, এইটুখানি, কিচ্ছু খাইনি। ঠিক আছে, বাড়ি এসে পুরো মানে ধুম জ্বর। এসে আমি ওষুধ সাথে করে নিয়েই গেছিলাম যে যদি তো কখন প্রয়োজন হয় সেই জন্য। তো যাই হোক বাড়ি এসে জ্বর এসেছিল, ওষুধ টষুধ দিয়েছিলাম, দিয়ে আর এখন একটু বেটার আছে, জ্বরটা আর আসেনি, জ্বরটা ছেড়ে গেছিলো। তো এইটাই হচ্ছে মানে বেশি আনন্দ। তারপরেও লাস্টে গিয়ে এরকম একটা সিচুয়েশান। যাই হোক, তো ভীষণ সুন্দর জায়গা, তোমরা তো দেখতে পেলে। জায়গাটা তো বললামই তোমাদেরকে যে হরিণঘাটায়, ভীষণ সুন্দর জায়গা। আর মানে এত লোকেশনটা ভীষণ সুন্দর, মানে আমরা এত বছর পিকনিকে গেছি, এই লোকেশনটা মানে আমার কাছে জানি বেস্ট মনে হলো। মানে ভীষণ মানে সর্ষে ক্ষেত ছিল, কত কিছু। তো মানে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টাও করেছি, কারণ আনন্দ করব না ভিডিও করব মানে তার মধ্যে বুঝতে পারছিলাম না যে এদিক দেখবো ওদিক ঘুরবো, মানে প্রচুর জায়গা। তাও আমরা পুরো জায়গা ঘুরিনি, কিন্তু যেহেতু অনেকটা বড় এরিয়া, তো খাবো দাবো না ঘুরবো ফিরবো কিছুই বুঝতে পারছিলাম। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যাই হোক আনন্দ করেছি, একদম করিনি সেটাও বলবো না, কিন্তু লাস্টে এই জিনিসটা হয়েছে বলে মনটাও খুব একটা ভালো ছিল না বাড়ি আসার সময়। যাই হোক তবুও দেখা যাক। তো এখন আবার সবাই মানে বলছে আবার সামনের বছর আমি বলছি হ্যাঁ, মানে মানুষ আগে থেকে কোনো কিছুই বলে যায় না। সত্যি কথা এটা নিয়ে একটু বেশি এক্সাইটেড ছিলাম আমি, মাম্মাম দুজনেই। মাম্মাম তার অত বোঝে না, কিন্তু পিকনিক যাবে বলে এক্সাইটেড ছিল। যাই হোক আর কি করা যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। আর ভালো লাগলে একটা লাইক করে, যারা এখনো চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছিল সেটাও কিন্তু জানিও।